আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট সন্তান, মা হারা সন্তান, তিনি আব্বা জানের কাছে সব সময় থাকেন। আব্বা জানের চোখের আড়াল হন না কোনো সময়। এক সময় তিনি একদিন রাত্রিকালে স্বপ্ন দেখলেন, রাত্রি বেলায় স্বপ্ন দেখলেন। সেই রাতটা ছিল আপনার পবিত্র জুমার রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র জুমার রাত্রিতে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আকাশের 11টি তারকা এবং সূর্য এবং চন্দ্র তারা যেন জমিনে নেমে এসেছে, আর জমিনে নেমে এসে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে, ও মক্কাবাসীরা, ইউসুফ আলাইহিস সালাম নিজের স্বপ্নের কথা তার আব্বা জানের কাছে গিয়ে বলল, ওগো আমার আব্বা জান, ওগো আব্বা হুজুর, আজকে আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখেছি। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, পুত্র বৎস, কি স্বপ্ন দেখেছো তুমি? ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আব্বা জান, আমি স্বপ্ন দেখেছি আসমান থেকে 11টি তারকা নেমে আসলো। ওই 11টা তারকা নেমে এসে আমাকে সিজদা করলো এবং সূর্য নেমে আসলো, সূর্য আমাকে সিজদা করলো। চন্দ্র নেমে আসলো, চন্দ্র আমাকে সিজদা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আপনার ফটাম করে একজন ইহুদি, যে ইহুদি এসেছিল শোনার জন্য, ওই ইহুদি আপনার দাঁড়িয়ে গেল। বলতেছে, এখানে একটা প্রশ্ন। নবী বলতেছে, কি প্রশ্ন? বলছে, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যদি আপনি সত্যিকারে নবী হন তাহলে আপনাকে বলতে হবে ওই 11টি যে তারকা আসমান থেকে নেমে এসেছিল তাদের নাম কি? তাদের নামটাও বলতে হবে, এমনি হবে না। আল্লাহর নবী এখানে কৌশল অবলম্বন করলেন। এই মুসলমান, কৌশল শিখতে হবে, মুসলমানকে কৌশল জানতে হবে। যদি কৌশল না জানতে পারেন তাহলে বেধর্মীর হাতে মার খেতে হবে। ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম হলো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনিও নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালামের পিতার নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ইউসুফের পরদাদা হলেন হযরতে ইব্রাহিম। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৌন্দর্যের বাদশা বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর নূরে সারা জগৎ তৈরি। এই নবীর নূরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। এক ভাগ দিয়ে সারা জগৎ সৃষ্টি হয়েছে, আর এক ভাগ দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই ইউসুফ আলাইহিস সালাম বিবাহ করেছিলেন তিনার মামাতো বোনকে। প্রথম বিবাহ করলেন, তো আগের যুগে আপনার বান্দি দেওয়া হতো, কৃত দাসিনী দেওয়া হতো সঙ্গে। তো বইয়ের সঙ্গে দাসিনী বান্দি ফ্রিতে দিয়ে দেওয়া হলো, আর বান্দীদের সঙ্গেও স্ত্রীর ন্যায় ব্যবহার করা হতো। প্রথম বিবাহর পরে আবার দ্বিতীয় বিবাহ মামাতো বোনকেই করে, একই বোনকে। শুরুর দিকে এটা বৈধ ছিল, এখন কিন্তু ওটা বৈধ নয়, নাজায়েজ ও হারাম। আল্লাহ পাক হারাম ঘোষণা করেছে। পরবর্তী আরেকটি বিবাহ করেন ওনারই মেয়েকে, আর ওনার সঙ্গে আরেকটি বান্দি দেওয়া হয়। তো এই 4 জন মহিলার গর্ভ থেকে সন্তান হয় টোটালে 12টি। কয়টি বললাম? 12টি। এই 12টির এর মধ্যে 2টি হলো হযরতে ইউসুফ এবং বিনিয়ামিন, সর্বছোট। এটা হলো একটা মায়ের গর্ভ থেকে, আর বাদবাকি এই 10টি ভাই অন্যান্য মহিলাদের গর্ভ থেকে। বুঝতে পারলেন বিষয়টা?
এবার আসুন শুনুন, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের আম্মা জান যখন ইউসুফ আলাইহিস সালাম ছোট তখনই ইন্তিকাল করে যায়। বিনিয়ামিনও ছোট, দুই ভাই ছোট। এই জন্য আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম এদের দুজনকে খুব ভালোবাসতেন, কারণ মা নেই বেঁচে, তাই খুব ভালোবাসতেন। তে ভালোবাসা দেখে বড় 10টি ভাইয়ের হিংসা হলো যে বাপ আমাদের ভালোবাসছে না, আমরা বড় কাজের, বাপের ছাগল নিয়ে ময়দানে চড়াই, বাপের সমস্ত কাজকর্ম করে দিই, তারপরেও ভালোবাসে না। দেখ দেখ ইউসুফকেই বেশি ভালোবাসে। এর জন্য হিংসা করেছিল। হিংসা করে কি হয়েছিল শুনবেন তো নাকি? একটু হাত উঠিয়ে বলতে হবে কারা কারা ইচ্ছুক না। আপনারা ইচ্ছুক না? যাক আলহামদুলিল্লাহ, ইচ্ছুক, মহব্বতে তুলেছেন হাত। শুনুন, এই সূরাটি অবতীর্ণ হয় মক্কা শরীফে। কবে অবতীর্ণ হয়? আপনার আমার নবী দোজাহানের বাদশা যখন মক্কার সরজমিনে কোরআন শুনিয়ে শুনিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে বলছিলেন, সে সময় মক্কার কিছু মানুষ চিন্তা করল যে এইভাবে আস্তে আস্তে যদি মানুষ আমাদের ধর্মকে পরিত্যাগ করে চলে যায়, ইসলাম গ্রহণ করে নেয়, কালেমা পড়ে নেয়, তাহলে আমরা তো দল ছাড়া হয়ে যাব, আমাদের ধর্মে আর কোনো মানুষ থাকবে না। তো কি করতে হবে? এ নবী যে কোরআন শোনায়, এটা সত্য না মিথ্যা, এটা কেমন করে যাচাই করব? মক্কার বড় বড় কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলো, চলো বর্তমান সময়ে পৃথিবীর বুকে জ্ঞানী থাকলে ইহুদিরা আছে। কেননা ইহুদিরা কোরআন জানে, ইহুদিরা তাওরীত জানে, জাবুর জানে, ইনজিল জানে। চলো আমরা জিজ্ঞাসা করি তাদেরকে যে এ নবী সত্যিকারে নবী না মিথ্যুক নবী। চলো জিজ্ঞাসা করে নবীকে আমরা তখন ধরবো, পাকড়াও করব। মক্কার সরজমিনে কাফের বেঈমানরা তখন আপনার চলে গেল ইহুদিদের নিকটে। ইহুদির নিকটে গিয়া বলল, ওগো ইহুদিদের বড় বড় আলিমরা, আমরা একটি মহা বিপদে পড়ে গিয়েছি, মহা সমস্যায় পড়ে গিয়েছি। এই সমস্যা থেকে আমাদের উদ্ধার করতে হবে, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে হবে। ইহুদির আলিমরা বলল, ওগো মক্কাবাসীরা, এমন কি সমস্যায় পড়ে গিয়েছো যে কারণে আমাদের কাছে আসতে হয়েছে? মক্কাবাসীরা বলল, ওগো ইহুদির আলিমরা, আমরা এই বিপদে পড়েছি যে মক্কার জমিনে একজন মানুষের আবির্ভাব হয়েছে, যার নাম হলো মুহাম্মদ, যার পিতার নাম হলো আব্দুল্লাহ, যার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। এই মানুষটি আমাদের মধ্যে বড় হলো, আমাদের মধ্যে মানুষ হলো। আজকে 40 বছর বয়স পরে সে নিজেকে নবী দাবি করতেছে। সে বলতেছে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত ব্যতীত কারো ইবাদত করিও না, দেবদেবীর পূজা করিও না, মাটির পূজা করিও না। এই রকম মানুষের কথা আমরা কেমন করে মানব? আর সে আমাদেরকে আসমানি কিতাব শোনায়, অর্থাৎ আল্লাহ পাকের পবিত্র কোরআন শোনায়। বলুন বলুন, এই এত বড় বিপদ থেকে আমরা কেমন করে উদ্ধার পাব? কিভাবে উদ্ধার হব? ইহুদির আলিমরা বলল, ও মক্কাবাসী, শোনো শোনো, যুক্তি তোমাদের বলে দিই। সত্যিকারে সে যদি আসমানি কিতাব শোনায়, সত্যিকারে যদি কোরআন শোনায়,
তাহলে একটি যুক্তি শুনে নাও, আমাদের এই যুক্তি মোতাবেক যদি তুমি কাজ করো তাহলে তোমরা সাকসেসফুল হয়ে যাবে। যদি তোমরা আমার যুক্তি মোতাবেক আমল করো তাহলে তোমরা এই বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে। মক্কার কাফেররা বলল, ওগো আলিমরা বলেন দেন আমরা কেমন ভাবে সেই বিপদ থেকে উদ্ধার পাবো। ইহুদির আলিম বলল, ওগো মক্কাবাসী শোনো শোনো, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম কেনানে জন্মগ্রহণ করেছিলেন, কেনান দেশে ভূমিষ্ঠ হয়েছিলেন। যান এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে গিয়ে বলুন যে ইউসুফ আলাইহিস সালাম কেনান থেকে মিশর দেশে কেমন করে পৌঁছেছিল আর মিশরের বাদশা কেমন ভাবে হয়েছিল, এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনার কথা আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আপনারা জিজ্ঞাসা করুন, যদি ইউসুফের কথা সত্যই বলতে পারে, ইউসুফের সমস্ত ঘটনা যদি বলে দিতে পারে, তাহলে তোমরা জানবে যে ইনি মিথ্যুক নবী নন, ইনি হলে সত্যিকারের নবী। আর যদি না বলতে পারে তাহলে জেনে নিবে যে ইনি মিথ্যু। অতএব যাও গিয়ে নবীকে প্রশ্ন করো যে ইউসুফ আলাইহিস সালাম কেনান দেশ থেকে মিশরে কিভাবে পৌঁছেছে, এটা জানতে চাও। মক্কার কাফেররা বলল, ওগো ইহুদির আলিমরা, ইউসুফ আলাইহিস সালাম কেমন করে কেনান থেকে মিশরে পৌঁছেছে এই ঘটনাটা যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি আমাদের সাজিয়ে মিথ্যাও বলে তো আমরা কিছুই বুঝতে পারবো না। যেহেতু ইউসুফ আলাইহিস সালাম কেনান থেকে কিভাবে ওই মিশরে পৌঁছেছিল এটার ধারণা আমাদের কারো ধারণা নাই। তো কেমন করে আমরা বুঝবো যে উনি সঠিক বলছে না বেঠিক নাকি? বলেন, একজন জানাশোনা যদি মানুষ আমাদের সাথে থাকে তাহলে খুব ভালো করে বলা যেত। তো এক কাজ করেন, আপনারা তো অনেকগুলো আলিম আছেন, একজন আলিমকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেন, সে আমাদের সঙ্গে থাকবে, আমাদের পাশেই থাকবে, আমরা গিয়ে জিজ্ঞাসাবাদ করব। যদি সে মিথ্যা বলে, যদি আমাদেরকে উল্টো পাল্টো শোনায়, তাহলে আমাদের চিমচি কাটবে, বলে দিবে যে ইনি মিথ্যা বলছে। তাহলে খুব সুবিধা হয়, ভালো হয়। ইহুদিরা বলল, ঠিক আছে তাই হবে। একজন আলিম তাদের মধ্যে বলে দিলেন যে যাও তুমি ওদের সঙ্গে চলে যাও, মক্কাবাসীর সঙ্গে চলে যাও। মক্কাবাসীর সঙ্গে একজন ইহুদির আলিম চলে আসলো। আল্লাহর নবী সেই সময় মক্কাবাসীকে পবিত্র কোরআন শোনাতেছিলেন, যে কোরআন সম্পর্কে আমার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর বুকে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা প্রদান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী আমার পবিত্র কোরআন শুনিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিতেছেন, মানুষকে কালেমার ছায়া তলে আশ্রয় নিতে বলতেছেন, দোজখী থেকে জান্নাতি বানাতেছিলেন। এমতি অবস্থায় ওই কাফের বেঈমানরা সেইখানে গিয়ে হাজির হয়ে গেল, সেইখানে গিয়ে উপস্থিত হয়ে গেল, গিয়ে বলতেছেন, ওগো মুহাম্মদ, অনেক দিন ধরে তোমার এই কোরআন শুনতেছি, অনেক দিন ধরে তোমার এই মিথ্যা প্রচার শুনতেছি। ওগো মুহাম্মদ, আজকে তোমার কাছে একটি প্রশ্ন নিয়ে এসেছি, যদি এই প্রশ্নের উত্তরটা বলতে পারো তাহলে আমরা জানবো যে সত্যিকারে তুমি আল্লাহর নবী, আর যদি না বলতে পারো তাহলে আমরা জানবো তুমি মিথ্যা নবী নও, নিজেকে মিথ্যুক বলে জানবো, তোমাকে মিথ্যুক বলে জানবো। আল্লাহর নবী, দয়ার নবী, যিনি আমার আপনার নবী, পৃথিবীর সরজমিনে, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা রহমাতুল লিল করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে আজকে কত বড় কথা বলতেছে দেখুন, যে নবীর দুঃখতে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়, যে নবীকে আল্লাহ কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছে। তাই তো কবি আপনার বলতেছেন, আল্লাহ যারে
রহমত করে পাঠালেন জগতে, আরে জান্নাতের ওই মূল চাবি দিলেন তাহার হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাজারে রহমত করে পাঠালেন জগতে, আরে জান্নাতের ওই মূল চাবি দিলেন তাহার হাতে। ও গো দলে 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 ফারিস্তারা দিয়ে যাই দরুদেরি মালা। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ, আরে সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ। জোরে বলুন। আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ, আরে সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ। ও গো ব্যভিচারী ব্যভিচারী অত্যাচারী হলো পারা পারা। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিম মাওলানা মুহাম্মদ সাল্লি আলা। हरदम ज़बान से निकालो पाक, हरदम ज़बान से निकालो शफी। আল্লাহর নবীকে বলল, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যদি আপনি বলে দিতে পারেন আমাদের এই প্রশ্নের উত্তর, তাহলে আপনাকে সত্য নবী বলে মানব। আর যদি আপনি না বলতে পারেন তাহলে আপনাকে মিথ্যা নবী বলে জানব। নবী আমার বললেন, ওগো আমার মক্কাবাসীরা, ওগো আমার দেশের মানুষরা, ওগো আমার সম্প্রদায়ের মানুষরা, এমন কি প্রশ্ন করবে, এমন কি আমার কাছে জানতে চাইবে, আমি নবী বলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলেন, এ মুহাম্মদ, যদি আপনি সত্যিকারের নবী হন তাহলে আপনি বলুন, ওই ইউসুফ নবী যাকে আল্লাহ তাআলা সৌন্দর্যের বাদশা বানিয়েছিলেন, ওই ইউসুফ নবী কেনান দেশে জন্মগ্রহণ করেছিলেন, ওই কেনান থেকে মিশরে কেমন ভাবে পৌঁছেছেন এই কথা আপনাকে বলতে হবে। যদি পারেন বিস্তারিত ঘটনা, তাহলে আমরা সত্যিকারে আপনাকে নবী মানব, নচেত আপনাকে আমরা নবী বলে মানব না। আল্লাহর নবীর, দয়ার নবীর, মায়ার নবীর আমার ইউসুফ নবীর কথা তখন জানা ছিল না। আল্লাহর নবী আমার তিনি চক্ষুটাকে আপনার বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে বলতেছে, মাবুদ, আজকে যদি এই প্রশ্নের উত্তর আমি না দিতে পারি মক্কাবাসীর সম্মুখে, তাহলে আমার ইজ্জত থাকবে না, তাহলে আমার ইজ্জত শেষ হয়ে যাবে। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, তুমি আমাকে ইউসুফ নবীর ঘটনা জানিয়ে দাও, ইউসুফ নবীর ঘটনা আমাকে বলে দাও, না হলে আমার ইজ্জত থাকবে না। প্রশ্নের সম্মুখীন হয়েছে। আল্লাহ বলেন, হাবিব, আমি তোমার জন্য কুল কায়নাতকে বানিয়েছি গো হাবিব,
তুমি অপমানিত হবা, এটা আমি সহ্য করব না। তোমাকে কেউ অপমান করবে, এটা সহ্য করব না। অতএব হাবিব তুমি অপেক্ষা করো, আমি জিবরাইলকে দিয়ে ওহী অবতীর্ণ করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি করে এই সূরা ইউসুফকে নিয়ে চলে যাও, সূরা আমার হাবিবের উপরে অবতীর্ণ করে দাও। আল্লাহর নবীর কাছে এবার জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার বুকে চলে আসলেন। দুনিয়ার বুকে আসার পরে নবীর উপরে পবিত্র সূরা ইউসুফ আপনার পুরোটা এক জায়গায় অবতীর্ণ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার ভাইরা, মা বোনেরা, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহর নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো সূরা ইউসুফ। এই সূরা ইউসুফ এক জায়গাতেই দাঁড়িয়ে অবতীর্ণ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কে আমার আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র সূরা ইউসুফের মধ্যে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কুসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আয় আমার হাবিব, এমন কিসসা আমি তোমাকে এই কোরআনের মধ্যে অবতীর্ণ করতেছি যে কিসসাটি হলো সবচাইতে উত্তম কিসসা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কিসসা এর আগে তুমি জানতে না, এ আমার হাবিব, যে কিসসা সম্পর্কে তোমার কোনো ধারণা ছিল না, এই কিসসা আজকে তোমার সম্মুখে বলতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ইয ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। নবী আমার এবার মক্কার কাফিরদেরকে বলতেছে, ও মক্কার মানুষরা, শোনো শোনো, ইউসুফ নবী কোথায় জন্মগ্রহণ করেছিলেন আর তিনি কি অবস্থায় কেনান থেকে মিশরে পৌঁছেছিলেন। শুনুন এবার আল্লাহর নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহর নবী এবার মক্কাবাসীকে শোনাতেছেন, ইয ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট সন্তান, মা হারা সন্তান, তিনি আব্বা জানের কাছে সব সময় থাকেন। আব্বা জানের চোখের আড়াল হন না কোনো সময়। এক সময় তিনি একদিন রাত্রিকালে স্বপ্ন দেখলেন, রাত্রি বেলায় স্বপ্ন দেখলেন। সেই রাতটা ছিল আপনার পবিত্র জুমার রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র জুমার রাত্রিতে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আকাশের 11টি তারকা এবং সূর্য এবং চন্দ্র তারা যেন জমিনে নেমে এসেছে, আর জমিনে নেমে এসে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে, ও মক্কাবাসীরা, ইউসুফ আলাইহিস সালাম নিজের স্বপ্নের কথা তার আব্বা জানের কাছে গিয়ে বলল, ওগো আমার আব্বা জান, ওগো আব্বা হুজুর, আজকে আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখেছি। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, পুত্র বৎস, কি স্বপ্ন দেখেছো তুমি? ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আব্বা জান, আমি স্বপ্ন দেখেছি আসমান থেকে 11টি তারকা নেমে আসলো। ওই 11টা তারকা নেমে এসে আমাকে সিজদা করলো এবং সূর্য নেমে আসলো, সূর্য আমাকে সিজদা করলো। চন্দ্র নেমে আসলো, চন্দ্র আমাকে সিজদা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আপনার ফটাম করে একজন ইহুদি, যে ইহুদি এসেছিল শোনার জন্য, ওই ইহুদি আপনার দাঁড়িয়ে গেল। বলতেছে, এখানে একটা প্রশ্ন। নবী বলতেছে, কি প্রশ্ন? বলছে, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যদি আপনি সত্যিকারে নবী হন তাহলে আপনাকে বলতে হবে ওই 11টি যে তারকা আসমান থেকে নেমে এসেছিল তাদের নাম কি? তাদের নামটাও বলতে হবে, এমনি হবে না। আল্লাহর নবী এখানে কৌশল অবলম্বন করলেন। এই মুসলমান,
কৌশল শিখতে হবে, মুসলমানকে কৌশল জানতে হবে। যদি কৌশল না জানতে পারেন তাহলে বেধর্মীর হাতে মার খেতে হবে। কৌশল জানতে হবে, কৌশল শিখতে হবে। আমার আল্লাহ তাআলা কৌশল মুসলমানকে শিখিয়েছেন। আল্লাহ পাক বলেন ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এ মুসলমান কৌশল শিখতে হবে। আল্লাহর নবী কৌশল অবলম্বন করলেন। আল্লাহর নবী বললেন ওগো ইহুদি শোনো, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারি, তবে আমার একটি শর্ত রয়েছে। আল্লাহর নবী বললেন একটি শর্ত রয়েছে। ইহুদি বলে কি শর্ত? শর্ত হলো আমি আসমানের 11টি তারকার নাম বলে দিব, যদি তুমি আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বলল ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যদি 11টি তারকার নাম আপনি বলে দিতে পারেন, আপনি যদি জানিয়ে দিতে পারেন, তাহলে আমি কালেমা পড়ব। শুধু আমি নয়, এখানে যতজন মানুষ আছে আমি সকলকে কালেমা পড়ার জন্য আহ্বান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ও ইহুদি, তবে নাম শোনার জন্য প্রস্তুত হয়ে যাও, নামগুলি ভালো করে স্মরণ করে নাও। আমার আপনার নবী আল্লাহ তাআলার কাছে কল করেছেন, ওগো রব্বুল আলামিন, এমন এক সওয়াল করেছে, এমন এক প্রশ্ন করেছে মাবুদ, আজকে বলতেই হবে। এই সুযোগ যদি আল্লাহ হাতছাড়া হয়ে যায়, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। ওগো আল্লাহ পাক, তুমি আমাকে ওই তারকাগুলিরও নাম বলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নিজে থেকে কিছু বলেন না, আল্লাহ তাআলা যেটা বলতে বলেন সেটাই বলেন। পবিত্র কোরআন সাক্ষী রয়েছে। পবিত্র কোরআন বলে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী আমার নিজের পক্ষ থেকে কিছু বলেন না, আল্লাহ যেটা বলার নবীকে সেটাই আমার নবী বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন মাবুদ, এই সুযোগ যেন আমার হাতছাড়া না হয়। আল্লাহ তুমি আমাকে জানিয়ে দাও, ওই 11টা তারকার নাম আমাকে জানিয়ে দাও। আল্লাহ পাক জিবরাইলকে বলে জিবরিল যাও তাড়াতাড়ি করে আমার হাবিবকে 11টি তারকার নাম বলে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার বুকে নবীর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারকার নাম এই, ওই তারকার নাম এই। এইভাবে 11টি তারকার নাম নবীকে বলে দিলেন। নবী আমার বলতেছেন এই ইহুদি শোনো, বড় যে তারকাটা ছিল তার নাম হলো এই, ওর নাম হলো এই। এই ভাব বলতে বলতে নবী আমার 11টি তারকার নাম বলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি কাছে চলে আসলেন নবীর কাছে। নবীর কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে মিথ্যুক ভাবতাম, কিন্তু আপনি মিথ্যুক নন, আপনি হলেন সত্য নবী। কারণ হলো এই 11টি তারকার কথা পৃথিবীতে কেউ জানে না একমাত্র আমরা ছাড়া, আমরা ইহুদিরা ছাড়া কেউ বলতে পারবে না। কেন না আমরা তাওরীত পড়েছি, আমরা জবর পড়েছি, ইনজিল পড়েছি। এই 3খানা আসমানি কিতাবের মধ্যে ওই 11টি তারকার নাম লিপিবদ্ধ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনি সত্যিকারে আল্লাহর নবী, আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়িয়ে দেন। শুধু আমি নয়, এদেরকেও কালেমা পড়িয়ে দেন। ইহুদি বলল ও মক্কার মানুষরা, তোমরা এই নবীকে ছেড়ে কোথাও যেও না, এই নবীর পদতলে পড়ে যাও। যেহেতু এই নবী মিথ্যুক নবী নন, ইনি হলেন সত্যকারে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি কালেমা পড়তেছি, তোমরাও কালেমা পড়ে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গো মনটি আমার ময়না পাখি, নবীর প্রেমে দিওয়ানা, বারে বারে
চাই মন সোনার মদিনা মনটি আমার ময়না পাখি নবীর প্রেমে দিওয়ানা বারে বারে যেতে চাই মন সোনার মদিনা ওগো সামনে আমার আরো সাগর কেমন হবে পার ওগো সামনে আমার আরো সাগর কেমন হবে পাখির মতো নাই তো আমার ডানার ওপর পর তাই তো ভাবি ওরে মন যেতে কি আর পারব না বারে বারে যেতে চাই মন সোনার মদিনা ওগো আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা আবে জমজম কুয়োর পানি খেয়ে দেখা হলো না তাই তো বলি ওরে মন এ মনের আশা পূর্ণ হলো না বারে বারে যেতে চাই মন সোনার মদিনা আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা সাল্লি আলা हरदम ज़बान पाक नामे हरदम ज़बान शफियाना बिरादार मुसलमान बाबाजी भाईरा मा बोनेरा शुनुन যার নসিব ভালো ছিল জাহান্নামী থেকে জান্নাতি হলো কালমা পড়ে আর যার নসিব পড়া সে দোজখী হয়ে থেকে গেল ওই মাজলিসে ভাগ্যবানরা কালেমা পড়ে নিল মুসলমান নবী আমার বললেন ও মক্কাবাসীরা কালমা পড়লে ভালো কথা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে জানবো বলেছিলে তোমাদের পুরো হিস্টরি শুনতে হবে আল্লাহর নবী এবার বলা আরম্ভ করলেন যখন ইউসুফ নবী স্বপ্ন দেখে স্বপ্নের কথা তার আব্বা জানকে বললেন তারপরে তার আব্বা কি বলেছিলেন শুনুন তার আব্বা জান বললেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুসু রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা এ প্রিয় বৎস এ আমার ছেলে ইউসুফ তোমার এই স্বপ্নের কথা তুমি কাউকে বলিও না এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে খবরদার বলিও না তোমার ভাইদেরকে বলিও না যদি তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো তাহলে তোমার ভাইরা তোমার ব্যাপারে কোনো ষড়যন্ত্র করবে
নবী ইউসুফ জানেন যে হিংসার প্রতিফল খুব খারাপ হয়, হয় না? হিংসার প্রতিফল খুব খারাপ হয়। মানুষ দেখবেন হিংসার কারণে মানুষকে মেরে দেয়, মার্ডার করে দেয় হিংসার কারণে। এরকম হিংসুটে মানুষ আমাদের সমাজে আছে কি নাই? আপনাদের দিকে নাও থাকতে পারে, যেহেতু আপনাদের খুব হালকা বসতি, আমাদের দিকে খুব ঘন বসতি, সে কারণে হয়তো বেশি হিংসা হতে পারে। মানে জায়গা জমি আমাদের কম, আপনাদের আলহামদুলিল্লাহ খুব বেশি। দেখছি শুধু মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ। তো মুসলমান হিংসুটা আছে কি আপনাদের দিকে? তাকে হিংসুটার গল্প শুনেন ছোট্ট করে, কোরআন নয়, হাদিস নয়, ছোট্ট একটি ঘটনা। এই হিংসুটা মানুষ যারা হয়, নিজের আপনার যাই খাকু পরের দেখে আপনার হিংসা করে। তো এক ব্যক্তি এরকম হিংসুটা ছিল, তার আপনার সংসার চলে না, খেতে পায় না, একবেলা পায় তো আরেক বেলা পায় না। তো আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতেন আল্লাহর সঙ্গে। তো একদিন দৌড়তে দৌড়তে ওনার স্ত্রীর কথা মোতাবেক ওনার স্ত্রী বললেন, ওগো শোনো, আমাদের সংসার তো চলে না, তো এই আল্লাহর নবী মুসাকে একদিন বলেন না যে আমাদের জন্য একটু কিছু নিয়ে আসতে আল্লাহর কাছ থেকে, আল্লাহর সঙ্গে তো কথা বলে, তিনি আমাদেরকে কিছু দিলে তো আমাদের বেড়া পার হয়ে যায়। ওনার বিশ্বাস যে নবী কে বললে এর সমস্যার সমাধান হতে পারে। তো ঠিক আছে বলবো। লোকটি এবার দৌড়াতে দৌড়াতে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে কথা বলেন, তো আমাদের সমস্যার কথা একটু বলেন না, আমরা খেতে পাই না, ঠিকঠাক সংসার চলে না, একটু বলিয়েন। তো বলল ঠিক আছে বলবো। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বললেন। কথা বলে শেষখানে চলে আসবে, তার আগে বলতেছে, আল্লাহ তোমার অমুক বান্দা এই আবেদন করেছে যে খেতে পাই না, সংসারে খুব অভাব। তো আল্লাহ তাআলা ওর অন্তরের খবর জানেন কি জানেন না? জোরে বলেন। জানে। সে কেমন মানুষ জানে কি জানে না? আপনারা মনে মনে আমার ব্যাপারে কি বলছেন, এটা আল্লাহ তাআলা জানে কি জানে না? অবশ্যই জানে। তো মুসলমান, এবার আল্লাহ তাআলা বলতেছেন, এ মুসা, তুমি আমার ওই বান্দার জন্য এক কাজ করো, দুইটা পাথর নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন, পাথর কি করব, পাথরের কাজ কি? বলে নিয়ে যাও, এ পাথরে দুই পাথরে ঘষা দিবে, আর ও যা চাইবে ওর তাই হবে। জোরে বলুন, যা চাইবে তাই হবে। বলে খুবই ভালো পাথর, তো নিয়ে যাও। আল্লাহ বলছে, শোনো মুসা, এই কথাটাও বলে দিও যে ও যা চাইবে তা তো হবেই, ওর একটা হলে ওর প্রতিবেশীর ডবল হবে, ওর একটা হলে ওর প্রতিবেশীর ডবল হবে, এটাও বলে দিও। আল্লাহর পয়গম্বর নিয়ে এসে বলতেছো, আব্দুর রহমান শোনো শোনো শোনো, এই নাও, তুমি বলেছিলে আল্লাহ তোমাকে দিয়েছে তওবা। তো ও বলে, আমি চাইলাম ভাত, আমি চাইলাম অন্ন, আর আমাকে দিচ্ছে পাথর, এটা কেমন হলো? বলে পাথরের ম্যাজিক আছে আলাদা, মজা আছে আলাদা। তুমি পাথরে পাথরে ঘষা দিবে, আর যা চাইবে তাই পাবে। খুব আনন্দ, খুব খুশি, চলে যাবে পাথর নিয়ে। বলতেছে, শোনো শোনো, এ পাথর তুমি যা চাইবে তাই পাবে। তুমি যদি একতলা বাড়ি চাও, তোমার একতলা বাড়ি হবে, কিন্তু তোমার প্রতিবেশীর দুতলা হবে। তুমি যদি একটি বাইক চাও, একটি বাইক হবে, তোমার প্রতিবেশীর দুটি বাইক হবে। এরকম করে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। তোমার একটা হবে, কিন্তু তোমার প্রতিবেশীর দুটা হবে। বলে ভারী জ্বালা, আমার একটা হবে ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর দুটা হবে, এটা যে আমার সহ্য হবে না, এটা তো আমি সহ্য করতে পারবো না। বাড়ি নিয়ে এসে ফোন ফোন করে আসছে একবারে। আসার পরে তালা চাবিটা দে, তালা চাবিটা নিয়ে বাক্সর মধ্যে ভরে দিল। বলে কি দিয়েছে গো, কি দিয়েছে, একটু দেখাও দেখাও। বলে আর বলিস না, আল্লাহর নবীকে বলেছিলাম তো পাথর নিয়ে এসে দিয়েছে। এমন পাথরের ম্যাজিকওয়ালা পাথর যে ঘষা দিয়ে যা চাইবো তাই দিবে। বউ বলে, তো খুবই ভালো খবর, আমরা আর গরিব থাকবো না, সবচেয়ে আমরা বড় লোক হয়ে যাব।
বলে অসুবিধা ওখানে না রে, অসুবিধা এখানে যে আমার তো একটা হবে, লোকের দুটি হবে। এটা যে সহ্য হবে না, এটা যে আমি সইতে পারবো না। বলে তাই? তাও চাও না গো, আমাদের এত অভাব, চাও না গো, মেয়েটা একটু নরম, চাও, ওর মধ্যে হিংসা একটু কম আছে। বলে চাও না? বলে না চাইবো না। এই দিয়ে তালা মারে রেখে দিলাম, তালা মেরে চাবিটাকে আপনার নিজের কাছে করে নিয়ে বেড়ায়। সংসার চলে না এইভাবে করে কতদিন অভাবে সংসার কাটবে। তো একদিন রাত্রিবেলায় ঘুমিয়েছে স্বামী স্ত্রী এক জায়গায়, তোর কোমর থেকে চাবিটা খুলে নিয়েছে। চাবিটা খুলে বাক্স খুলে পাথর দুটোকে বের করে দুই পাথরে পাথরে ঘষা দিয়েছে, আর চাইতে আরম্ভ করেছে। মেয়ে ছেলে, মেয়ে মানুষ কি কি চাইবে বলেন তো মা বোনেরা? আল্লাহ একটা মালা দাও সোনার 5 ভরি, আল্লাহ কানের দাও, আল্লাহ হাতের দাও, আল্লাহ 4 বাড়ি দাও, সুকেশ দাও, আন্না দাও, খাট দাও, বক্স সিস্টেম, গডরেজ দাও, ইত্যাদি ইত্যাদি। নাকি বলেন? চাইবে কিনা? আগে ঘরালো জিনিস চাইবেই, ঘরের সামান পাত্র চেয়ে সব ফিটফাট আল্লাহ দিয়ে দিয়েছে সবকিছু। সকালে ঘুম ভেঙে দেখতেছে সব রঙচঙ। বলে হলো কি রে? বলে বিবি কি ব্যাপার, এরকম বাড়ি ঘর, এরকম ঘরে সামানপাতি করলা কি? বলেন না আর কতদিন সহ্য করব তোমার কথা শুনে রাত্রি বেলায় আমি সব চেয়ে নিয়েছি। হাই হাই তুই করলি কি? আমার যে 2 তলা বাড়ি, প্রতিবেশীর 4 তলা, এটা তো সহ্য করতে পারবো না আমি, এটা তো সহ্য হবে না আমার। তো বলে যাক না, প্রতিবেশী থাক 4 তলা, আমরা 2 তলায় থাকবো, তাও তো সুখে থাকবো। বলে না রে না, আমি তো সহ্য হবে না রে, আমার চোখে সহ্য হবে না। তো বলতেছে বিবি শোন, চেয়ে নিয়েছিস আর কি করা যাবে, তো পাথর দুটো দে, আমি একটা চাই, তুই তো সবই চেয়েছিস, আমি একটাও চাইনি, একটা চাইবো। ই বলতেছে আমার আবার কি ছুটল, কোনটা বাদ পড়েছে সেটা চাইবে, আমি তো সব চেয়ে নিয়েছি, চাইবে কি? ই আপনার লিস্ট মিলাচ্ছে, এ মেয়ে, ওনার স্ত্রী, ওনার বউ লিস্ট মিলাচ্ছে যে দেখি কোনটা ছুটলো, আমার তো কোনো জিনিস ছুটে নেই, চাইবে কি? ওই হিংসুটে মানুষ বলতেছে আল্লাহ আমার বউ এক এক করে সব কিছু চেয়ে নিয়েছে, বাড়ি চেয়েছে বাড়ি দিয়েছো, ঘর চেয়েছে ঘর দিয়েছো। ওগো আল্লাহ পাক, আমার বউকে তুমি সব কিছু দিয়ে দিয়েছো, আমার জন্য চাওয়ার আর কিছুই নাই। তবে মাবুদ, আমি তোমার কাছে একটি মাত্র জিনিস চাইবো আল্লাহ, তুমি আমাকে এই জিনিসটা দিবে, আর আমাকে তুমি এই জিনিসটা দান করবে, তাহলেই আমার আর কোনো জিনিসের দরকার নাই। বউ চিন্তা করতেছে আল্লাহ আমি তো এক এক করে জায়গা জমি বাড়ি থেকে নিয়ে ঘরলবি সামান সমস্ত কিছু আমি চেয়ে নিয়েছি, কোনো জিনিস তো বাকি নাই, আমার স্বামী আবার কোন জিনিস চাইবে আল্লাহর কাছে? খুব মনোযোগ সহকারে বউ তাকিয়ে আছে, দেখি আমার স্বামী কি চাই, আমার কোনটা ছুটে গেছে দেখে। আপনার ওই লোক বলতেছে আল্লাহ তুমি এক কাজ করো, আমার এক চোখকে কানা করে দাও, আমার এক চোখ কানা করে দাও। যদি এক চোখ কানা হয়ে যায় আমার, তাহলে প্রতিবেশীর 2 চোখ কানা হবে। বুঝতে পারেননি? আমার এক চোখ কানা হলে প্রতিবেশীর 2 চোখ কানা হবে, আর এই কানাদের অন্ধদের মধ্যে আমি কানা হয়ে থাকবো। অন্ধ মানে 2 চোখে দেখতে পায় না, কানা মানে এক চোখে দেখতে পায়। অন্ধদের মধ্যে আমি কানা হয়ে বাদশাহী চালাবো, কি মজা হবে আমার। এরকম হিংসুটা মানুষ আছে কি নাই? আছে। তো বিরাদার
আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, বেটা তুমি এই স্বপ্নের কথা কাউকে বলিও না, বিশেষ করে তোমার ভাইদেরকে বলিও না। যদি তোমার ভাইদেরকে বলো তাহলে তোমার ব্যাপারে ষড়যন্ত্র করবে, কেননা আমি জানি আমি তোমাকে ভালোবাসি বলে তোমার ভাইরা মনে মনে হিংসা করে। আমি আল্লাহর নবী, এই খবরটা আমি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেটা ইউসুফ, তারা তোমার ব্যাপারে ষড়যন্ত্র করবে, কেননা শয়তান মানুষের বাদেই লেগেই আছে 24 ঘন্টা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিনা। এ আমার পুত্র, এ আমার সন্তান, এ শয়তান মানুষের খোলা দুশমন, প্রকাশ্য দুশমন। অতএব তোমার ভাইদেরকে শয়তান ষড়যন্ত্র খাটিয়ে তোমার ভাইকে দিয়ে তোমার ব্যাপারে কোন রকমের যুক্তি করবে। অতএব তুমি খবরদার এই স্বপ্নের কথা বলিও না। এ বেটা ইউসুফ, আমি বুঝতে পারছি আল্লাহ তাআলা তোমাকে উঁচু স্থান দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া কাযালিকা ইয়াস্তাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস। এ বেটা, এইরকম ভাবেই তোমাকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা করাও শিখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিন তা'বিলিল আহাদিস ওয়া ইউতিমু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। এ আমার পুত্র, আল্লাহ তাআলা তোমার উপরে আল্লাহর নিয়ামত সমূহকে দিবে না, যে এরকম তোমার বাপ দাদা ইব্রাহিম ইসহাকের উপরে নিয়ামত দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বেটা, তোমার এই স্বপ্নের কথা তুমি কাউকে বলিও না, বিশেষ করে তোমার ভাইদেরকে বলিও না। ইউসুফ আলাইহিস সালাম মাত্র 7 বছর বয়স। 7 বছরে আর বুদ্ধি কেমন হয় নাকি বলেন? 7 বছরে বুদ্ধি হবে? 7 বছরে সেই রকম বুদ্ধি হবে না, কিন্তু আল্লাহর নবী হলেন ইনি আল্লাহর নবী। এই কথাটি আপনার যেমন করে হোক ফাঁস হয়ে যায়, ভাইদের কানে পৌঁছে যায়। ভাইদের কানে পৌঁছে গেছে যে ইউসুফ এরকম স্বপ্ন দেখেছে, 11টা তারায় তাকে সিজদা করেছে এবং চাঁদ সূর্য সিজদা করেছে। এই কথা ভাইয়েরা আপনার শুনতে পেয়ে গেছে। ওই 10 ভাই সবাই ডাকলো, বলে শোন, একটি আলোচনায় শোন। তোরা জানিস আমাদেরকে আমাদের আব্বা জান ভালোবাসে না, ইউসুফকে আর বিনিয়ামিনকেই বেশি ভালোবাসে। জানিস তো সবাই নাকি? তা বলছে। বলে হ্যাঁ জানি। বলে শোন, কি জন্য ভালোবাসে? এইরকম ইউসুফ স্বপ্ন দেখেছে যে 11টা তারকায় তাকে সেজদা করছে, চন্দ্র সূর্য তাকে সেজদা করছে, আর এই সব কারণে আব্বা আমাদের তাকে বেশি ভালোবাসে। এ আমার ভাইরা শোন, যদি ভালোবাসা আব্বার পেতে হয়, যদি আব্বার কাছে প্রিয় হতে হয়, তাহলে এক কাজ করা যাক। বলে কি কাজ? বলে কাজ হলো যে ইউসুফকে কতল করে দিতে হবে, ইউসুফকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। যদি ইউসুফকে সরিয়ে দিতে পারা যায়, তাহলে আমরা আব্বার কাছে প্রিয় হয়ে যাব, আমরা আব্বার কাছে মাহবুব হয়ে যাব, আমাদের কোনো আর অসুবিধা থাকবে না। সবাই মিলে এরকম যুক্তি আরম্ভ করলো। তখন এক ভাই উঠে বলল, ও ভাইয়েরা, ও আমার ভাইরা, শোনো শোনো, ইউসুফকে তোমরা কতল করিও না, ইউসুফকে কতল করিও না, বরং ইউসুফকে আব্বার কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে যেমন করে হোক নিয়ে যেতে হবে, আর নিয়ে গিয়ে ওই বন জঙ্গলের মধ্যে দূরে কোথাও ফেলে দিয়ে আসতে হবে। না হলে ইউসুফকে নিয়ে গিয়ে কোনো অন্ধকার কুয়োতে, অন্ধকার কূপে ফেলে দিতে হবে। মারা যাবে না, মারলে আর আমরা ক্ষমা পাবো না। যেমন কাবিল হাবিলকে হত্যা করে জাহান্নামী হয়ে গেছে, আমরা ওই জাহান্নামী হতে চাই না। অতএব ইউসুফকে আব্বার কাছ থেকে যেমন করে হোক বলে নিয়ে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে যেমন করে হোক
ফেলে দিয়ে আমরা শেষ করব। বলে ঠিক আছে তাই হবে, বলে ঠিক আছে তাই হবে। 10 ভাই মিলে আব্বা জানের কাছে আসলো, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে চলে আসলো। ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলতেছে না, ওগো আব্বা জান, আপনার এই মতামত কি একটু জানতে এসেছে। বলে বেটারা কিসের মতামত? বলে মতামত হলো আমরা প্রতিদিন ওই বন জঙ্গলে যাই, ছাগল বকরিগুলো চড়াই, আর বন জঙ্গলে দৌড় প্রতিযোগিতা করি, আমরা খেলাধুলা করি, বন জঙ্গলের ফল ফ্রুট আমরা পেড়ে পেড়ে খাই, আমাদেরকে কতই না ভালো লাগে। এই আব্বা জান, আপনি আপনার পুত্র ইউসুফকে আমাদের সঙ্গে কোনোদিন পাঠান না, তাই আমাদের আবেদন আপনি আজকে আমাদের সঙ্গে আপনার পুত্র ইউসুফকে পাঠিয়ে দেবেন। ইউসুফকে নিয়ে গিয়ে আমরা বন জঙ্গলে তাকে নিয়ে খেলাধুলা করব। আল্লাহর নবী ইয়াকুব বলতেছেন, বেটারা শোনো রে বেটা, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি দুনিয়ার বুকে আর কদিন থাকবো। এ বেটা শোনো শোনো, সর্বশেষ ছোট ছেলে আমার ইউসুফ, এই ইউসুফকে আমার চোখের আড়াল হতে দেব না, আমার সম্মুখেই সব সময় রাখবো, তাকে তোমরা নিয়ে যেও না। বলে কেন নিয়ে যাব না? বলে শোনো শোনো, আমার যে ভয় হয়, আমার যে চিন্তা হয়, তোমরা আমার ইউসুফকে বন জঙ্গলে নিয়ে গিয়ে ওই বন জঙ্গলের বাঘ ভাল্লুক দিয়ে হয়তো খাইয়ে দেবে, তোমরা হয়তো খেলাধুলায় ব্যস্ত থাকবে, আর আমার ইউসুফকে বন জঙ্গলের পশুরা এসে হয়তো নিয়ে চলে যাবে, তাই আমার ছেলে ইউসুফকে তোমরা নিয়ে যেও না। 10টি ভাই মিলে বলে আব্বা জান, আমরা 10 ভাই জুয়ান যুবক, আমাদের গায়ে শক্তি আছে, আমাদের সম্মুখ থেকে কেমন করে ইউসুফকে বাগে নিয়ে যাবে? না না, পারবে না, বাগে নিয়ে যেতে পারবে না। আব্বা জান, আপনি মেহেরবানি করে আপনার ইউসুফকে পাঠিয়ে দেন, আমরা ইউসুফের কোনো ক্ষতি হতে দেব না। পাঠিয়ে দেন, কোনো ক্ষতি হতে দেব না। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, 4 দিনের দুনিয়া, কদিন আছি, আবার চলে যাব। আবদার করছো, আমি ইউসুফকে সব সময় নিজের কাছে রাখতে চাই, কেননা মানুষের হায়াত মত কে জানে না, কি বলেন? কবরে সবাইকে যেতে হবে কিনা? কবি আপনার বলতেছেন, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, এ ধর ধাম সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর্ম চট গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড।
মাটির উপরে মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বেটারা যখন তোমরা ছাড়ছো না আমার ইউসুফকে নিয়ে যেতে চাও, ও বেটারা শোনো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার ইউসুফের যেন কোনো রকমের ক্ষতি হয় না। আব্বাজানকে আস্থা দিয়ে বলে, আব্বাজানকে ভরসা দিয়ে বলে, ওগো আব্বাজান আপনি আমাদের ওপরে ভরসা রাখুন, আমরা ইউসুফের কোনো ক্ষতি হতে দেব না, ইউসুফের কোনো আমরা ক্ষতি হতে দেব না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি ছেলেকে বিদায় দেবেন, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইদের সঙ্গে করে দেবেন। তার পূর্বে ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে থেকে একটি আপনার জামা নিয়ে আসলেন। সেই জামাটা হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুতে ফেলা হয়েছিল, সেই সময় শরীরে যে জামা মুবারক ছিল ওই জামাটা নিয়ে আসলেন। জামাটা নিয়ে এসে সুন্দর করে তাবিজ তৈরি করলেন, সুন্দরভাবে তাবিজ বানিয়ে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের গলায় বেঁধে দিলেন। গলায় বেঁধে দিয়ে বলতেছেন, ও ইউসুফ আমি তোমার গলায় তোমার পর্দাদার কুর্তা মুবারক জামা মুবারককে বেঁধে দিয়েছি, আল্লাহ তাআলা এর মাধ্যমেই তোমাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা বলছে যে তাবিজ বাঁধা শিরিক বেদাত, কবে যে দাঁত হবে মাঝে মাঝে চিন্তা লাগে। আল্লাহর নবী বেঁধে দিচ্ছে জামা মুবারক তাবিজ করে, বলছে আল্লাহ তোমাকে এর মাধ্যমে হেফাজত করবে। মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের গলায় বেঁধে দিলেন, বললেন যাও বেটা যাও, তোমাকে আল্লাহ তাআলা এর মাধ্যমে হেফাজত করবে। আল্লাহর নবী ইউসুফকে তার 10টি ভাই ঘাড়ে উঠিয়ে নিল। ঘাড়ে উঠিয়ে নেওয়ার পর সুন্দর করে আদর করতেছে, ওরে আমার ভাই সোনা, ওরে আমার চাঁদমণি ইত্যাদি ইত্যাদি শব্দ দিয়ে বাপের সম্মুখে আদর করতে করতে নিয়ে চলে গেল। বাপ তাকিয়ে আছে, বাপ দেখতেছেন যে তার 10টি ছেলে ইউসুফকে খুব আদর ভক্তির সঙ্গে ঘাড়ে করে ময়দানের দিকে নিয়ে চলে যাচ্ছে। দেখতে দেখতে যখন আপনার দূরে চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম যখন বন জঙ্গলের মধ্যে চলে গেল, কেনান থেকে যখন প্রায় 9.5 মাইল দূরে চলে গেল, তখন ইউসুফ আলাইহিস সালামকে ঘাড় থেকে নিচে নামিয়ে ইউসুফ নবীকে মারতে আরম্ভ করেছে। ইউসুফ নবীকে মারতেছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ও ভাইরা আমাকে এইভাবে করে মারতেছো কেন, আমাকে এইভাবে মারছো কেন? আব্বার কাছ থেকে তো আমাকে খুব যত্ন সহকারে নিয়ে আসলে, আর এখানে এসে কেন মারতেছো? ভাই ইউসুফ এবার দৌড়ে বড় ভাইয়ের কাছে যায়, বড় ভাই বাঁচাও। বড় ভাইও আপনার মারতেছে। বড় ভাইকে বলে, ভাই তোমরা তো আব্বাকে সুন্দরভাবে বলে আমাকে নিয়ে আসলে যে আমার কোনো ক্ষতি হতে দেবে না, এ ভাই এইভাবে মারো কেন, এইভাবে কষ্ট দাও কেন? বলতেছে, ও ইউসুফ শোন শোন, ও ইউসুফ শোনো শোনো, তোমার কারণে আব্বা আমাদেরকে ভালোবাসে না, তোমার কারণে আব্বা আমাদেরকে কাছে ডাকে না, তোমার কারণে আব্বা আমাদেরকে সুহাগ করে না। আজকে তোমাকে দুনিয়ার বুকে রাখবো না, দুনিয়া থেকে অন্য কোথাও পাঠিয়ে দেব, এই দেশে তোমাকে রাখবো না, সেই জন্য মারতেছি। ভাইদের কথা শোনার পর ইউসুফ আলাইহিস সালাম মায়ুস হয়ে গেল। বলুন ওই টাইমে আপন দরদের কথা স্মরণ আসবে কি আসবে না? আসবে না? আব্বা জানের কথা মনে পড়ে, আম্মা জানের কথা মনে পড়ে যে আম্মা জান ছোট্ট কালেই ইন্তিকাল করে গেছে। আহারে মা দরদি ইন্তিকাল করে গেছে, সে মায়ের কথা মনে পড়ে। ইউসুফকে ভাইরা মারে, ইউসুফ আলাইহিস সালাম আর ভাইদেরকে আবেদন করে না। ইউসুফ আলাইহিস সালাম কাঁদে, আব্বা
কোথায় আছো আব্বা? তোমার ছেলেদের কাণ্ড দেখে যাও, তোমার ছেলেরা আমাকে কত মারতেছে, কতই না কষ্ট দিচ্ছে গো আব্বা। আপনার মায়ের কথা স্মরণ করে কাঁদতেছে। মা, জননী মা, আজকে তুমি যদি জিন্দা থাকতে মা, তুমি যদি বেঁচে থাকতে মা, তাহলে তুমি আমাকে হয়তো এই বন জঙ্গলে আসতে দিতে না, তুমি হয়তো আমাকে ভাইদের সঙ্গে পাঠাতে না মা। আজকে আব্বাজান আমাকে ভাইদের ওপরে ভরসা রেখে পাঠিয়েছে, ভাইরা সেই ভরসা ভেঙে দিয়ে আমাকে ভাঙতেছে, আমাকে মারতেছে, আমার যে খুব কষ্ট হয়। ওগো আল্লাহ পাক, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তুমি আমাকে হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গাউস, ইয়া গাউস, নারায়ে খাজা, ইয়া খাজা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বাবাজি ভাইরা, একটু শুনুন মনোযোগ দিয়ে। আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা চলে এসেছেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, তিনি আপনার কন্দন করতেছেন, তিনি কান্না করতেছেন, মাবুদ মাওলা তুমি আমাকে হেফাজত করিও। এবার 10 ভাই মিলে বলতেছে, ও ভাইরা, আর মারিও না ইউসুফকে, বেশি মারলে হয়তো মারা যাবে। এক কাজ করো, ইউসুফের শরীর থেকে জামাটাকে খুলে নাও। জামা খুলে নিয়ে ইউসুফের হাত পা গুলিকে বেঁধে দাও। হাত পা বেঁধে দিয়ে ইউসুফকে ওই অন্ধকার কুয়োর মধ্যে ফেলে দাও। অন্ধকার কুয়োর মধ্যে ফেলে দিলে পথ চলতি ব্যক্তি, পথে যাওয়া ব্যক্তি হয়তো কেউ এই ইউসুফকে উঠিয়ে নিয়ে অন্য দেশে চলে যাবে। অতএব মারিও না, জানে মারিও না, ইউসুফের জামা খুলে নাও। ভাইরা সকলে মিলে ইউসুফ আলাইহিস সালামের শরীর মুবারক থেকে জামাটাকে খুলে নিল। জামা খুলে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের হাত পা বেঁধে এবার ওই অন্ধকার কূপের মধ্যে ছেড়ে দিল, অন্ধকার কুয়োর মধ্যে ছেড়ে দিল। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও জিবরিল, দুনিয়ার বুকে আমার নবী ইউসুফকে তার ভাইরা আজকে দেখো কেমন কষ্ট দিতেছে, আজকে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। এ জিবরিল, দেরি করিও না, তাড়াতাড়ি করে ওই ইউসুফ কুয়োর নিচে যাওয়ার আগেই তুমি চলে যাও, আমার ইউসুফকে গিয়ে ধরে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম 600 পরের ভরে দুনিয়ার বুকে চলে আসলেন। দুনিয়ার বুকে এসে ওই অন্ধকার কূপে ওই ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিলেন। ধরে নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট সন্তান, মাত্র 7 বছর বয়স, অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছেন না। তিনার মধ্যে যেন একটু আতঙ্ক হচ্ছে, তিনি যেন একটু ভয় ভয় লাগতেছে তিনাকে জিবরাইল আলাইহিস সালাম ওই কুয়োর মধ্যে একখানা পাথরের ওপরে বসিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বলে, ও ইউসুফ, ভয়ের কোনো ব্যাপার নাই, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহ তাআলার ওই ফেরেশতা এবার কি করলেন, যে ইয়াকুব আলাইহিস সালাম যে তাবিজটা গলায় বেঁধে দিয়েছিলেন, ওই তাবিজটা আপনার খুলে দিলেন। যেমনই খুলে দেওয়া, ওই জামা মোবারক থেকে আপনার আলো হতে আরম্ভ হলো, লাইটের ন্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকার দূর হয়ে গেল, কুয়োটা আলোকিত হলো। হযরতে ইউসুফকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এ আমার পয়গম্বর, এ ইউসুফ, তোমার ভাইরা তোমাকে তোমার প্রতি হিংসা করে নিচে নামিয়ে দিয়েছে। আমি আল্লাহ তাআলা তোমাকে এমন স্থান দান
করব, এমন উঁচু স্থান দান করব, এমন জায়গায় তোমাকে পৌঁছাবো যে একদিন তোমার ভাইয়েরা তোমার দ্বারস্থ হবে, তোমার পদতলে যাবে, তোমার কদমের তলে লুটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব দুঃখ পেও না, যতটা নিচে নামিয়েছে আমি এর চাইতে তোমাকে অধিক অধিক গুণ বেশি উঁচু জায়গায় বসাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হবে কি হবে না? জি বলেন। মিশরের বাদশা হবেন, তিনি বাদশাহী করবেন, সারা দুনিয়ায় খাবার থাকবে না, ইউসুফ আলাইহিস সালাম ওই খাবারকে সংরক্ষণ করে রাখবেন, আর ওই খাবার নিতেই ভাইরা যাবে, তখন দেখা সাক্ষাৎ হবে। মুসলমান বাবাজি ও ভাইরা, যাই হোক, বক্তা এসে হাজির। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলতে গেলে লম্বা সময়ের প্রয়োজন, তো সময় আমার আর আগে যাওয়ার মতো হলো না, যেহেতু আমাকে কল চলে এসেছে, বলে দিয়েছেন সে মোতাবেকই আমি আলোচনা রাখবো, এর বেশি যাব না। অভ্যাস আমার নেই সেই রকম যে বলবেন এক টাইম করবো আর এক টাইম, এটা নয়। যাই হোক, অনেকক্ষণ বললাম, আরো ইচ্ছা ছিল শোনানোর, সময়ের কারণে হলো না। আল্লাহ যদি আবার কোনোদিন আসায় আপনাদের নিকটে, অবশ্যই আপনাদের শোনাবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই ঘটনা শুনে প্রত্যেক জিনিসের ওপরে ইসলামিক শরীয়তের নিয়মাবলীর ওপরে আমল করার তৌফিক রফিক দান করেন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।